হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখতে পাচ্ছ টেট এক্সামের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে এসেছি। ফার্স্ট অফ অল, প্রথম যে ম্যাথটা রয়েছে দেখো, উৎপাদক বিশ্লেষণ করো, এটা আমি ডিসকাস করছি দেখো। এবং প্রত্যেকটা ম্যাথ টেট এক্সামের জন্য এবং এসএসসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই সবাই জানো যে আমাদের টেট এক্সামের যে নোটিফিকেশান সামনে হয়তো বা 1-2 মাসের মধ্যে আসতে চলেছে। সো আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু ম্যাথ ক্যালকুলেশন করতে হবে, ওকে? নাহলে আমাদের এক্সামে ম্যাথগুলো আনসার করা কঠিন হয়ে যাবে, ওকে? নেক্সট দেখো আমরা কি করতে চলেছি। ফার্স্ট ম্যাথটা দেখো, উৎপাদক বিশ্লেষণ করো। সো দেখো এখানে কি দেওয়া আছে হলো বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি। এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করবো দেখো, বিসি বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি, ওকে? আমি ফার্স্ট অফ অল দেখবো বি মাইনাস সি, সব পার্টকে বি মাইনাস সি করে নেওয়া, না হলে আমরা কমন নিতে পারবো না, ওকে? তাহলে দেখা যাক, বিসি পার্টটা রয়ে গেল বি মাইনাস সি প্লাস, এটা যদি আমি মাল্টিপ্লিকেশন করাতে কি হয়ে যাবে, সি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার, ওকে? দেখো এখানে বিসি বি মাইনাস সি রয়ে গেল প্লাস, এখন আমার কি করতে হবে, বি মাইনাস সি কোথায় আছে এটা দেখতে হবে। এখানে দেখো, এখানে স্কোয়ার রয়েছে, এই দুইটা পার্ট থেকে যদি আমি স্কোয়ার কমন নিয়ে থাকি তাহলে কি হয়ে যাবে দেখো, বি মাইনাস সি হয়ে যাবে। আর পার্ট দুটা রয়েছে, এটা একটা এটা একটা, এই দুইটা পার্ট থেকে যদি আমি মাইনাস এ কমন নিয়ে থাকি তাহলে কি হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওকে? তাহলে দেখো এখানে কি হয়ে যায়, বিসি বি মাইনাস সি প্লাস স্কোয়ার বি মাইনাস সি মাইনাস এ ইন্টু, এটাকে কি করতে পারি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ফর্মুলা বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যাকে বলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এখন তো এই ভাগটা কমন যায়, ঠিক আছে? তাহলে যদি আমরা কমন নিয়ে আসি, বি মাইনাস সি আর কি রয়ে যাবে দেখো, বিসি এখানে রয়ে যাবে স্কোয়ার, এখানে রয়ে যাবে দেখো এটা, এই পার্টটা রয়ে যাবে, ওকে? এটা আমি মাল্টিপ্লিকেশন করে লিখে দিচ্ছি, মাইনাস এ বি মাইনাস এ সি। এখন দেখো বি মাইনাস সি, এখন আমাকে কি করতে হবে, এখানে দেখো ট্রফিসগুলি কি আকারে সাজানো আছে, যেমন এটার ভিতরে দেখো আমার যেহেতু বি মাইনাস সি এটা কমন হয়ে গেল, এখন আমাকে এ মাইনাস বি আনতে হবে। তাহলে এ মাইনাস বি আনার ক্ষেত্রে দেখো এখানে যদি এ কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে দেখো, এ কমন নিয়ে নিলে এ মাইনাস বি হয়ে যাবে। আর এই দুইটা পার্টের ক্ষেত্রে থেকে দেখো, আমি যদি মাইনাস সি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, এ মাইনাস বি এ মাইনাস বি, ওকে? তাহলে দেখো কি হয়ে যায়, বি মাইনাস সি এ মাইনাস বি কমন, এই দুটো পার্ট থাকে এ মাইনাস বি, আর রয়ে যাবে কি এ মাইনাস সি, ওকে? দেখো এখন এমন কোনো অপশান আছে কিনা দেখা যাক, এ মাইনাস বি রয়েছে এখানে, বি মাইনাস সি রয়েছে এখানে, একটা পার্ট কি রয়েছে এ মাইনাস সি রয়েছে। তাহলে দেখো অপশান কারেক্ট হয়ে গেল, তাহলে আমার যে সি নাম্বার অপশান এটা কারেক্ট আনসার হয়ে গেল, ওকে? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে একটি ঘনকের প্রান্তকিক সমষ্টি 120 সেন্টিমিটার হলে তার আয়তন কত হবে। তাহলে কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো আমরা ঘনকের ক্ষেত্রে দেখো, ঘনক বলতে আমরা যে লুডো চিনি, যে লুডো হলো একটা ঘনক, ঠিক আছে? এটা প্রায় দেখতে কেমন টাইপের, দেখতে এমন টাইপের ঘনকের ডায়াগ্রাম অ্যাপ্রক্স এমন টাইপের, ওকে? এর টোটাল কয়টা প্রান্তিকই রয়েছে, টোটাল 12টা প্রান্তিকই রয়েছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, ওকে? তাহলে টোটাল প্রান্ত কয়টা রয়েছে, 12টা প্রান্ত রয়েছে। তাহলে দেখো প্রান্তকিক সমষ্টি বলেছে 120 সেন্টিমিটার, তাহলে আমি কি বলতে পারি, মোট প্রান্তকিক কয়টা রয়েছে, মোট প্রান্ত রয়েছে হলো 12টা, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি, 12 ইন্টু বাহু ইকুয়াল টু 120, তাহলে বাহু ইকুয়াল টু কি হয়ে যাবে, বাহু ইকুয়াল টু 120/12 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে একটা সাইড যদি আমি বের করে নিই
তাহলে ঘনকের যে আয়তন এটা আরামসে বের করতে পারি। তাহলে আয়তনের ফর্মুলা কি? ঘনকের ক্ষেত্রে আয়তন ইকুয়াল টু বাহু কিউব ইকুয়াল টু দেখো 10 কিউব সেন্টিমিটার কিউব। আয়তনের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে ইউনিটটা হয়ে থাকে এটা কিউব হয়ে থাকে। তাহলে 10 কিউব দ্যাট মিনস কত হয়ে যাবে? 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমার কারেক্ট আনসার হয়ে গেল সি নাম্বার অপশন। ওকে, খুব নেক্সট দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার 12 মিটার হলে ক্ষেত্রফল কত? দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কেমন ত্রিভুজ জানি? এটা অল সাইড ইকুয়াল। অল সাইড ইকুয়াল বলতে এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে। ওকে, তাহলে দেখো এখানে অলরেডি পরিসীমা দিয়েছে। পরিসীমা বলতে আমরা কি বুঝি? তিনটার যে সাইড রয়েছে এগুলির যোগফল। তাহলে পরিসীমা কি হয়ে যাবে? পরিসীমা হয়ে যাবে 3 ইন্টু বাহু। তাহলে দেখো 3 ইন্টু বাহু ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 12 লিখতে পারি। তাহলে বাহু ইকুয়াল টু কি হয়ে যাবে? দেখো বাহু ইকুয়াল টু 12/3 ইকুয়াল টু 4 মিটার। ইউনিট মাস্ট বি লিখতে হবে। ওকে, ইউনিট না লিখলে ম্যাথ কাটা। এখন দেখো আমাকে কি বলেছে? ক্ষেত্রফল নির্ণয় করতে। দেখো ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সবাই জানি। ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ওকে, √3/4 ইন্টু বাহুর ভ্যালু অলরেডি আমরা কি জানি? 4। তাহলে 4 ইন্টু 4 হয়ে যাবে। আর ইউনিট কি হয়ে যাবে? ইউনিট সবসময় স্কোয়ার হয়ে যাবে, যেহেতু এখানে ক্ষেত্রফল বলছে। আর আয়তন বলে কি হয়ে যেত? কিউব হয়ে যেত। ওকে, আয়তনের ক্ষেত্রে কিউব হয়, আর যখন আমাদের ক্ষেত্রফল বের করবো তখন মিটার স্কোয়ার হয়ে যায়। ওকে, এখন দেখো 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল। এখন কি হয়ে যাবে? 4 একটা রয়ে গেল এখানে, 4√3 মিটার স্কোয়ার। ওকে, তাহলে আমার কারেক্ট আনসার হয়ে গেল 4√3 মিটার স্কোয়ার। দেখো এই কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। কি বলেছে? একটি বৃত্তের এবি ও এসি দুটি যার সমকোণের নত। দেখো একটা হলো এবি, একটা হলো এসি, দুটি যার সমকোণের নত। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। ওকে, সমকোণের নত হলে এখানে দেওয়া আছে এবি ভ্যালু কত? 3 সেন্টিমিটার এবং এসি ভ্যালু 4 সেন্টিমিটার। ওকে, খুব সুন্দর কোশ্চেন। বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমাকে ব্যাসার্ধ আর বের করতে হবে। এখন দেখো বৃত্তটির ক্ষেত্রে দেখো, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, বৃত্তটির ভিতরে অবস্থিত সমকোণী ত্রিভুজের কি হয়ে যাবে? সমকোণী ত্রিভুজের অতিভুজ ইকুয়াল টু হয়ে যাবে বৃত্তের কি হয়ে যাবে? বৃত্তের ব্যাস হয়ে যাবে। তাহলে যে অতিভুজটা রয়েছে এটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। এখানে ব্যাস বের করে নিতে পারলে আমাদের আরামসে কি বের করে ফেলতে পারবো? আরামসে আমরা ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। এখন দেখো এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে দেখো আমি যদি অতিভুজ স্কয়ার বিসি স্কয়ার ধরে নিই, এ বি যদি ভূমি ধরে নিই, এখন লম্ব কি হয়ে যাবে? এসি স্কয়ার। ওকে, এ বির ভ্যালু কি হয়ে যাবে? 3 স্কয়ার প্লাস এসির ভ্যালু 4 স্কয়ার। তাহলে বিসি ইকুয়াল টু কি হয়ে যাবে? √9 প্লাস 16 ইকুয়াল টু হয়ে যাবে 25 ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে অক্ষম 5 সেন্টিমিটার, এটা পুরোটা বের হলো 5 সেন্টিমিটার। ওকে, তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাবে? ব্যাসার্ধ ইকুয়াল টু BC/2। BC এর ভ্যালু কত বের হলো? 5 ইকুয়াল টু 5/2 ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। খুব সুন্দর একটা কোশ্চেন। কে যদি ভুলে যদি 5 সেন্টিমিটার দিয়ে দাও, দেখো অপশনের ভিতরে 5 সেন্টিমিটার রয়েছে, যদি এটা দিয়ে দাও তাহলে রং হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। এখানে এটা হলো ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 2.5 সেন্টিমিটার। রাইট আনসার হয়ে গেল 2.5 সেন্টিমিটার। ওকে, আজকে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেছো, এবং আমি সবাইকে একটা অনুরোধ করব, তোমরা ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে দেবে। ওকে, ধন্যবাদ সবাইকে।